দর্শক, আজকের এই ভিডিও সিরিজটির মাধ্যমে আমরা জানব বৃষ্টির দিনে নদীর এই পারের মানুষ আর নদীর ওই পারের মানুষের আত্মকাহিনী। বিশাল জায়গা এরিয়া করে এই ইট পাথর রাখা হয়েছে, আর এখান থেকে মেশিন দ্বারা বোল্ডার বানানো হয়। এই বোল্ডার দিয়েই নদী ভাঙ্গনে প্রতিরোধ করে। আপা, আপনি একা একা দাঁড়াইছেন কে? কি ভেড়া কুত্তা খায়? এই বৃষ্টির সময় নদীর ওই পারের মানুষগুলা আর হচ্ছে এই পারের মানুষগুলোর জীবন কিরকম? জীবনে যে যাওয়া আসা, বাড়ির মধ্যে বাস করি। ওই পারের মানুষের কষ্ট বেশি না এই পারের মানুষের কষ্ট বেশি? ওই পারের মানুষের কষ্ট বেশি। যাতায়াতের বাজার ঘাট এগুলা সময় না আনাগর তো বেশি একটা কষ্ট হয় না। ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে নদীর পারে থাকলে। এগুলা কিসের? নদী বান্ধিব। আচ্ছা, বিশাল একটা জায়গা নিয়ে ইট পাথর দিয়ে এসব বোল্ডার বানানো হয়, আর এই বোল্ডার দিয়েই নদীর পার বাঁধা হয় যাতে নদী আর ভেঙে ভেঙে এই পারে না আসে। দেখেন কত বড় একটা স্পেস। এই বৃষ্টির দিনে আরেকটি বিষয় হচ্ছে, এইসব নদী এলাকায় কেউ আসে নদী ভাঙ্গন দেখতে, কেউ আসে ছবি তুলতে, কেউ আসে নৌকা করে নদীর ভরা জৈবনের উপর ঘুরতে। এখন কিন্তু নদীর ফুল জৈবন, দেখেন নদী ভরে পানি যাচ্ছে। এখানে কিছু লোক জাল হয়তো তৈরি করতেছে, মাছ মাছ উঠছে। এভাবে এভাবে মাছ মারা লাগে। বড় ভাই, এটা কি শিব জাল? অপরূপ এক দৃশ্য, এই দৃশ্যই মন কেড়ে নেয়। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য তো বর্ণনা করা যায় না। নদীর পাড়ে শুধু আমরাই যে ঘুরতে আসছি তা না, দেখেন নদীর পাড়ে এই রাজার হাঁসগুলোও সুন্দর করে গোসল করতেছে। তাদের সঙ্গীদের সাথে আবার ঝগড়াও করে, প্রেম ভালোবাসা সবই আছে এই রাজা হাঁসের মাঝে। দেখছেন তারা কত শান্ত। আমরা নদীর পাড়ে আসছি, এ দেখেন নৌকা সারি সারি ভাবে বাঁধা আছে। এই নৌকাতে করেই আমাদের ওই পারে যেতে হবে। দেখেন কেউ স্কুলে পড়তে আসছে, কেউ হয়তো বা বাজার করতে আসছে, এখন ওই পারে যাবে। দেখেন পরিশ্রম কাকে বলে, এই জায়গায় আসলে দেখা যায় সর্বনাশে পরিশ্রম।
করবেন না, বন্যা আইছে কি করবেন? হ্যাঁ ওই জায়গায় একটু ভিডিও করে নিয়ে যাওয়া লাগবে, চিন্তা যাই বানাইছে। আমরা এখন নৌকা করে এই পারে আসলাম। দেখেন এই পারে মানুষগুলো বসে আছে, এই নৌকার অপেক্ষায় আছে। তারা হয়তো ওই পারে কেউ বাজারে যাবে বা বিভিন্ন কাজে এক একজনে যাবে। দেখি এই পারে জীবনগুলো কি। রাস্তার কি অবস্থা রে ভাই? ও চাচা বাজারে যান। একবার নিব ওই পারে বাজারে যাইতেছেন? জুতা হাতে নেও। ওহো, জুতা হাতে নেওয়া শুরু করে দিলাম। আরে মা, ওই যে সামনে পানি আছে, বড় পানি। আলার জীবন রে। আল্লাহ আঙ্গারটা সুস্থ রাখছে। সাইয়া লুঙ্গি দিলে আলা ভাইরাল হবো কিন্তু। কমে যাবে এটা, খেলাতে বুটকে আইতেছে এটা। এ ভাই, তোমার রাত্রে ভয় পাও না? রাসেল ভাইপার যাইছে, রাসেল ভাইপার যদি ঢুকে প্যান তো ভাই ভিজে গেল কারে। মরি জ্বালা রে। এ পিছি কই যাও? রেখে ছেলে আপনার? এই সর্বনাশ ভাই, কিলে বেশ পানিও যান না, কিনে নিয়ে এলাম তোরে ভাই। এটা কোন থেকে কিনে নিলেন? একবারে পর্যন্ত লাগাতা। আমি যে ভারত থেকে নেই। ভিডিও করেন, আপনি যে অভিনয় চান সেই অভিনয় করতেছি। আমরা নৌকা করে নদীর এই পারে আসলাম। এসে দেখি আজব এক দুনিয়া। রাস্তাগুলো চিকন শিরু, স্যাঁতস্যাঁতে ভিজা কাদা দিয়ে বোঝাই। দেখেন গরুগুলা কিভাবে আছে। মানে এটা একটা আজব পৃথিবী আমার কাছে মনে হয়। এ ভাই, এ ভাই, কি হয়েছে এই জায়গা? ভাই সামনে বলে মেলা পানি আছে, শুনলাম রাস্তার মধ্যে বলে এক কোমর পানি। চলে পানিটা দিকে আহি। কিসের? ওই রাস্তার মধ্যে বন্যার পানি উঠছে না, রাস্তায় বলে এক। প্রাকৃতির সাথে দেখেন এই বাচ্চাটি কেমন ভাবে মিশে গেছে, সুন্দর, অসাধারণ। এ আপু, এ ভাইয়া, তোমার যে পানি উঠছিল আপু ওই জায়গা কিরকম? তুমি স্কুলে পড়ো? রাস্তায় পানি আছে ওইদিকে। দর্শক, নদীর এই পারের মানুষ আর ওই পারের মানুষের জীবন কাহিনী দেখে অনেক অভিজ্ঞতা হয়েছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক শান্তিতে বা সুখে রাখছে, আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখার পর লাইক দেওয়ার দরকার নাই, তবে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা নিয়ে একটু ভাবার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।